স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার প্রথম খণ্ডে আমরা পাই, শরীর মাত্রেই উত্তরাধিকার সূত্রে কতগুলি প্রবণতা লাভ করে, কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক। এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয়। মনের এরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্বানুষ্ঠিত কর্ম। বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করিবে, যাহা তাহার ওই প্রবণতা বিকশিত করিবার সর্বশ্রেষ্ঠ সহায় হইবে। সুতরাং অনুমান করিতে হইবে, নবজাত প্রাণীর স্বভাবও তাহার পুনঃ পুনঃ অনুষ্ঠিত কর্মের ফল, এবং যেহেতু তাহার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব, অতএব অবশ্যই পূর্ব জীবন হইতেই ওইগুলি আসিয়াছে।